আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে বলা হয়েছে যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ তোমাকে বলে দেওয়া হয়েছে এবং শীর্ষসমূহ বলা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তার মানে আমরা জানি হচ্ছে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে এদিকে। তো আমরা যখন ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাব আমরা তখন এই যে ক্যালকুলেশনটা করব সেটা কোন দিক থেকে করব, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে করব, এটা বলে দেওয়া আছে এবং এটাই আসলে করতে হবে। তো বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে তোমার এবিসিডি একটা চতুর্ভুজ আছে, এটার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তার মানে কি, ধরো তোমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে এটা, এইটার দ্বিগুণ হবে হচ্ছে তোমার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। খুব সিম্পল। তো তোমাকে বলা হয়েছে যে পি এর মানটা নির্ণয় করো, দ্যাট মিনস এখানে পি কিন্তু নেই, তোমাকে এই পি এর মানটা বের করতে হবে। সো আমরা এখন কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু প্রত্যেকটা বিন্দু আমার দেওয়া আছে, বলা আছে ত্রিভুজ এবিসি, তার মানে আমরা কোন তিনটা বিন্দু নিয়ে কাজ করব, ত্রিভুজের জন্য এ বি সি তিনটা বিন্দু নিয়ে, এবং চতুর্ভুজের জন্য কোনটা নিয়ে কাজ করব, এই 4টা বিন্দু নিয়েই কাজ করব। তো প্রথমে আসো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ, প্রথম বিন্দু হচ্ছে 3 4, বি হচ্ছে -4 2, সি হচ্ছে 6 -1, এবং সূত্র অনুযায়ী কী হবে, ফার্স্ট এটা আবার রিপিট হবে। সো রিপিট যদি করি আলটিমেটলি থাকছে এটা। এবার খুব সিম্পলি আমরা ক্যালকুলেশন করব, কি বলেছিলাম এরকম ক্রস গুণ করে যাব। সো এখানে পাচ্ছি হচ্ছে 6 মাইনাসে মাইনাসে প্লাস 4 24, এটা থাকবে মাইনাস হচ্ছে আমার এদিক থেকে, তাই না? আচ্ছা, তো এদিক থেকে পাচ্ছি কত, এদিক থেকে পাচ্ছি -16 প্লাস 12 -3। এবার তুমি জাস্ট কী করবে, জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। এখানে পাচ্ছি 10 24, দ্যাট মিনস 34 মাইনাস ভিতরে আমার কত থাকছে, ভিতরে থাকছে হচ্ছে এখান থেকে -4 পাবা, -4 এর -3 -7, সো -7 আর এই মাইনাস মিলে +7 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে 41/2। আচ্ছা, এটা ছিল কি আমার এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার আসো আমি চাচ্ছি চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলটা কি হবে, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলটা কি হবে বলো তো, হাফ, ওই যে একইভাবে স্থানাঙ্কের মাধ্যমে আমরা যেভাবে করতাম সেটা ছিল কি 3 4 -4 2 6 -1 p3, 4টা বিন্দু আমি বসিয়েছি। সূত্র অনুযায়ী কী হবে, এটা আবার রিপিট হবে, তার মানে কত 3 এবং 4 আবার হবে। সো এই ক্ষেত্রে আমি পাচ্ছি কত, হাফ। অনুরূপভাবে আমি জাস্ট ক্যালকুলেশন করে যাব, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। সো এখানে পাচ্ছি কত, 6 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 4, এখানে পাচ্ছি 18, এখানে পাচ্ছি হচ্ছে 4p। এটা গেল আমার একটা পার্ট, মাইনাস হবে হচ্ছে আমার এই ক্রস যে পার্টটা আছে সেটা। সো এটা যদি করি, এটা করলে আমি পাচ্ছি এখানে -16 প্লাস 12, এখান থেকে পাচ্ছি -p, এখান থেকে পাচ্ছি +9, তাই না? আচ্ছা, তো এবার দেখো হাফ, তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো এখান থেকে কত পাবা, এখানে পাচ্ছ 10, এখানে 18, দ্যাট মিনস 28 প্লাস 4p মাইনাস, এবার এটাকে যদি ক্যালকুলেশন করো এখানে কত পাচ্ছি, 9 আর 12 করলে 21 হয়, 21 থেকে যদি তুমি 16 বাদ দাও তুমি 5 পাবা, তাই না? সো 5 - p থাকছে হচ্ছে আমার ভিতরে। সো এবার আমি জাস্ট কী করব, নর্মালি ক্যালকুলেশন করলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে 4p - 5 প্লাস 5p, অর্থাৎ এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ। 28 থেকে তুমি যদি 5 বাদ দাও তাহলে কি পাবা, 23 পাবা, প্লাস হচ্ছে 9p পাবা। আচ্ছা, এটা কি ছিল, চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল। এবার আসলে প্রশ্নের দিকে আমরা খেয়াল করি, এই যে ক্ষেত্রফলটা পেলাম আমি, এই ক্ষেত্রফলটা আসলে কার সমান, এই ক্ষেত্রফলটা হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর দ্বিগুণ। সো আমি এখানে প্রশ্ন মতে কী লিখতে পারি, আমি লিখতে পারি বা হিসেবে এটার দ্বিগুণ। সো এইটার দ্বিগুণ যদি হয় আমি লিখতে পারি 2 × 41/2 সমান কোনটা আমার এটা। সো 2 এবং 2 কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এইটাকে যদি আমি এখানে এদিকে একটু ক্যালকুলেশন করে দেখাই তাহলে দেখো তো কী পাই আমি, পি এর মান
এখানে থাকছে হচ্ছে বা দিয়ে আমি লিখতে পারি 41, এখানে থাকছে হচ্ছে হাফ, এখানে থাকছে হচ্ছে 23 প্লাস 9p। তুমি এবার কি করবে, যদি এটাকে ক্যালকুলেশন করো 2 হবে, 8 হবে, 23 প্লাস 9p বা 9p সমান সমান লিখতে পারছো তুমি 82 মাইনাস 23। 82 মাইনাস 23 সমান সমান লিখতে পারি কত, 59। আচ্ছা, তাহলে পি এর মানটা কত হবে বলো তো? পি এর মানটা পেলাম হচ্ছে 59 ডিভাইডেড বাই 9। আচ্ছা দেখো, আমরা কিন্তু এইভাবে করে খুব সহজে আসলে আমাদের চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র নিয়ে এরকম খেলা করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।